প্রতিপক্ষ নির্ধারিত হলো। ব্রাজিল কিন্তু প্রতিপক্ষ হিসেবে তৃতীয় পর্বে পেতে যাচ্ছে এশিয়া হিসেবে খ্যাত জাপানকে। তো যার সাথে প্রতিপক্ষ হিসেবে জাপান কেমন হতে পারে বা জাপানের সাথে ব্রাজিল কেমন খেলতে পারে সেটা একটু কথা বলবো আর কি। আমি ব্যক্তিগতভাবে যেটা বলছিলাম, ব্রাজিলকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম তাতে বলেছিলাম যে নেদারল্যান্ডকে দ্বিতীয় পর্বে না পেলে আমি খুশি হব না। এক হচ্ছে নেদারল্যান্ডের ব্রাজিলের সাথে রেকর্ডটা বেশ ভালো, এটা একটা কারণ ছিল। আর ব্রাজিল এই মুহূর্তে শিপে নেই, মানে এখন পর্যন্ত ব্রাজিল খেলায় উন্নতি করছে সেটা দেখেছি বা দেখছি, কিন্তু ব্রাজিল এত তাড়াতাড়ি বড় প্রতিপক্ষ না পেলে ভালো হবে বলে আমি মনে করি, সেটা বলেছিলাম। আর আগে বলেছিলাম যে ব্রাজিলের কিন্তু এবার যেহেতু তাদের কোচ নিয়োগ করতে অনেক দেরি হয়েছে, তো আনচেলত্তি ঠিক মতো ফরমেশনও খুঁজে সেট করার সময় পাননি, কিভাবে খেলবে বা করবে সেটাও সময় পাননি। তো সেই হিসেবে খুব একটা উচ্চ অভিলাষী আকাঙ্ক্ষা রাখার দরকার আছে বা দরকার আছে বলে আমি মনে করি না, বা আকাঙ্ক্ষা না রাখতে বলেছিলাম ব্রাজিলকে নিয়ে। তবে একেবারে হওয়ার মতো কিছু নেই, এটা বলেছিলাম। আবার এটা বলেছিলাম যে ব্রাজিল বড় যে কোনো দলকে যদি নিজেদের শেপে থাকে হারিয়ে দিতে পারে, আবার যদি থাকে তারা কিন্তু ছোটখাটো দলের সাথে হেরেও বসতে পারে, এটা আর কি। তো জাপানকে যেটা বলবো, জাপানকে খাটো করে দেখার সুযোগ নেই। জাপান কিন্তু নেদারল্যান্ডের সাথে প্রথম ম্যাচে ড্র করেছিল, তো এছাড়া তারা ভালো খেলেছে, ভালো খেলছে। তারা যা কিছুদিন আগে ফ্রেন্ডলি ম্যাচে যা ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল, তো একেবারে খাটো করে দেখার কোনো কারণ নেই। আর জাপান কিন্তু ইমপ্রেসিভ ফুটবল খেলে, জাপানের ফুটবলের দিকে চোখ রাখাই যায়। আর জাপানের নাম তো এশিয়ার ব্রাজিল আসলে এমনি এমনি হয়নি। তো এটাই বলবো যে চোখ রাখতে পারেন ব্রাজিলের ব্রাজিলের সাথে জাপানের সাথে খেলাটাই হবে এবং ভালো চ্যালেঞ্জের মুখে পড়বে ব্রাজিল, এটা বলা চলে। চ্যালেঞ্জ জানাতে চেষ্টা করবে জাপান, তাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। তারা তাদের সামর্থ্য অনুসারে তারা তাদের উচ্চটাই চেষ্টা করবে, এই আর কি। তো দেখা যায়, আপনারা চোখ রাখুন, আশা করি হবে। ব্রাজিল যদি নিজেদের ধারা ধরে রাখতে পারে তাহলে খুব একটা সমস্যা হবে না, এটা আর কি। এখন দেখার বিষয় ব্রাজিল সেটা ধরে রাখতে পারে কিনা, উন্নতির এটা যাই হোক দেখার বিষয়, এই আর কি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিতভাবে সেখানে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।